নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে। গুড মর্নিং, শুভ সকাল। আর শুভ সকাল জানিয়ে আজকে আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। আমি আমার পরিচয়টা দিয়ে আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। মিতালি, কলকাতা থেকে। কেমন আছেন সবাই আমার বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সকাল সকাল উঠে পড়েছি। আজকে 6:30টায় উঠে আমি ব্লগটা স্টার্ট করলাম। উঠে আগে ঘরগুলো মুছে, আজকে কেননা উল্টোটা সকালে সমস্ত ঘর মুছে নেব। ঘর ঝাড় দিয়ে এই যে ঘরগুলো, ওপরের ঘরগুলো আমি মুছে নিলাম। ওপরের দুটো ঘর, বারান্দা সব মুছে, আর ব্যালকনিটাও মুছে নেব, কেননা ব্যালকনিতে বৃষ্টি হয়, শ্যাওলা পড়ে যায়, তাই একটু আমি ন্যাতা দিয়ে একটু ন্যাকড়া এই দিয়ে মুছে নিই। কেননা এই যে দেখছেন কালো কালো চোখ, ওই বৃষ্টির জন্য এইগুলো দাগগুলো হয়ে যায়। কারণ ব্যালকনিতে সবসময় যদি বৃষ্টি পড়ে তো শ্যাওলা পড়বে, ঘষলেও ওঠে না, দাগগুলো বসে গেছে। তারপরে নিচেও ঘরগুলো মুছে, সব ধুয়ে মুছে কাচাকুচি করে আমি মাথা ঘষে সকালে চলে এসেছি। এখন বাজে প্রায় 8টা। আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট, ঘর মোছামুছি সব কমপ্লিট। মুছে যে মাথাটাও আজকে ঘষে নিয়েছি, মাথাটা ঘষে একদম পুরো ফ্রেশ হয়ে এক বালতি কাচলাম, কেচে চলে এসেছি। জানেন তো বন্ধুরা, এইগুলো সব আমার হাজব্যান্ড দেওরের জামা প্যান্ট, আমার কিছুই না। মানে ওদেরই এক গাদা রেগুলার জামা প্যান্ট বেরোয় 1,000 করে। তা দুদিন একটু শরীরটা খারাপ হয় থাকাতে কাচতে পারিনি, কাচাকুচি দেয় এতটা জমে আছে একবারে, তাই আজকে কেচে ফেললাম। রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, সকালে কেচে নিলাম। কেচে আর মাথাটা ঘষেও চলে এলাম একেবারে। এবার কি করব, মানে কাচাকুচি সব তো আমাকেই করতে হয়। একদিন যদি না কাচি তাহলে একদম জমে যায় কত, মানে বলবো কি। এই দুদিন একটু শরীর খারাপের জন্য কাচাকুচি করিনি। শুধু ওই আমার জামা কাপড়গুলো এমনি চান করার সময় একটু কেচে নিতাম, আর ছেলের জামা কাপড় চান করেই ধুয়ে দিতাম, এটাই। হাজব্যান্ড, দেওরের, শাশুড়ি এগুলো কিছুই কাচা হতো না। চাও খেয়ে নিয়েছি, চা বিস্কুট। দেখুন বৃষ্টি পড়ছে সকাল থেকে আজকে, মানে ভোর থেকে বৃষ্টি সমানে পড়ে যাচ্ছে, কমছে। বৃষ্টির মধ্যে এবার জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, কাচতে তো হবেই, কী করব। এবার একটু বেলকনি দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করছিলাম জামা কাপড় মেলে। দেখুন, মানে আমি সানসেটের নিচে দাঁড়িয়ে, তাই একটু ভয় দিচ্ছিলাম। ওটাও একটা ব্লগ অন্য জায়গায় ছাড়বো, তাই দিচ্ছিলাম। এই যে দেখুন গাছপালায় বৃষ্টিতে কি সুন্দর সতেজ হয়ে আছে। আরে উঠে পড়, ওঠ। বাবুকে বলছি ওঠ, 9টা বেজে গেল। সব করতে করতে আমার 9টা বেজে। এদিকে নিচে যে আবার রান্না বসাতে হবে, দেওর খেয়ে বেরোবে, মানে এত তাড়া। ও তো ঘুমিয়ে যাচ্ছে, আজকে স্কুলে গেল না, বৃষ্টি হচ্ছে বলে স্কুলে বলে 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 তুলে বেডশিটটা চেঞ্জ করা, মানে বৃষ্টিতে দুদিন বৃষ্টি একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম। দিয়ে আবার বেডশিট পেতে, কারণ আমি ওপরে কাজ না কমপ্লিট করে নিচে গেলে আমার মানে ওপরের কাজগুলো থেকে যায়, তাই ওকে জোর করে তুলে দিলাম। উঠতেই চাইছিল না, ওঠ। আমি বিছনা তুলে তারপরে আমি যাবো একবারে ওপরে কাজ। মানে এখন আমি নিচে যাব কাজ কমপ্লিট করে, আর সেই দুপুরের পরে আমি উপরে উঠি। কি করব, নিচেই তো সব কাজ, রান্না বান্না সব পড়ে থাকে, তাই একবারে আমি করেই যাব। কারণ সে এতক্ষণ বিছনা পড়ে থাকবে, আর বারবার ওঠানামা করতে ইচ্ছা করে না। শরীরটা এখনও ভালোভাবে ঠিকভাবে সুস্থ হয়ে ওঠেনি, এতটা শরীর খারাপ হয়ে গেছে। তাই আমি ওকে তুলে দিয়ে আমি বিছানাগুলো গুছিয়ে ওয়াটার পাল্টে
আর জানেন তো বন্ধুরা, ওই চাদরগুলো আজকে আর কাচবো না, কারণ বৃষ্টি হচ্ছে, কাচলে গন্ধ হয়ে যাবে, আর বরঞ্চ ওগুলো রেখে দেবো, কাল কাচবো। রাত্রে ভিজিয়ে দিলে সকালে কেচে নিতে পারবো। বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এই যে তারপরে রান্নাঘরে এসে, রান্নাঘর তো আমার মোছা পরিষ্কার সকালেই করে নিয়েছি অফ ক্যামেরায়। এবারে এসে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, আমার বাসন তো গুছানোই থাকে, বাসন মেজে র্যাকে, বাসনের র্যাকে দিয়ে দিই, থালা বাসন বাটি সব উপর করে দিই, সব জল ঝরে যায়। আর ওই কিছু কাপ গ্লাস ওগুলো ওখানে উপর করে রাখি, ওগুলোই একটু মানে সরিয়ে মানে গুছিয়ে একটু মুছে নিই। তারপর যা ভাত হয়ে গেছে, এবার সবজি কাটবো। বাজারে আজকে মন্ডে নিরামিষই হয়। একটু এই যে মুড়ি আর একটু তরকারি ছিল, একটু মুড়ি তরকারি খেয়ে নিলাম ব্রেকফাস্টে। ফ্রিজে একটু মাছের মাথা ছিল, এবার মাছের মাথাটা একটু ওই আলু কুমড়ো দিয়ে তরকারি করে। মাছের মাথাটা আমাদের ফ্রিজে রাখিনি, আমার পাশের বাড়ি একটা ফ্রিজে, কারণ আমাদের ফ্রিজ তো নিরামিষ করি না। মাছের মাথাটা আগের দিন বেশি হয়েছিল বলে রেখে দিয়েছিলাম। আমরা কিছু রাখলে মানে মাছ মাংস কাঁচা জিনিস রাখলে পাশের বাড়ির ফ্রিজে রেখে দিই, আমাদের ফ্রিজে রাখি না, আমাদের ফ্রিজ এঁটো করি না। আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওই যে মাছের মাথা দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা ঘন্টটা শুকনো শুকনোই করবো। মাছের মাথাটা ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ ভেজে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে তারপরে আলু কুমড়ো দিয়ে দিয়েছি, লঙ্কা চিড়ে দিয়েছি। আমি লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ আমরা লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করি, প্রচণ্ড গ্যাসের প্রবলেম, লঙ্কার গুঁড়োটা খাই না। এই সমস্ত মশলা আদা বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়ো সব দিয়ে মশলা দিয়ে এবার মাছের মাথা দিয়ে কুমড়ো আলুটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে একটু চাপা মানে কুমড়ো আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দিলাম। জল অ্যাড করতে লাগবে না, এমনিতেই একটুতেই সিদ্ধ হয়ে যাবে। কুমড়োতে জল বেরিয়ে যায়, ওতেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি জল একটু দেইনি, তাতেই আমার তরকারি প্রায় হয়ে গেছে। প্রায় যে সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে নেড়ে একটুখানি লাস্টে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। আর নিরামিষ করেছি, একটু শুক্তো করেছি, আর একটু আমের চাটনি করেছি, আর আমের চাটনি আর এই আলু কাঁচকলা উচ্ছে বেগুন দিয়ে শুক্তো করেছি, আর একটু আলু পটলের তরকারি করেছি নিরামিষ, কারণ আমি নিরামিষ খাই। রান্না কমপ্লিট। ওপরে এখন বাজে 1টা, আমি ওপরে চলে এসেছি। নিচে রান্না কমপ্লিট করে রান্নাঘর মুছে ঠুচে আমি ওপরে চলে এসেছি। এই যে আগের দিনই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, ওগুলো আজকে মানে এই সময় পেলাম ভাঁজ করার, তাই এগুলো ভাঁজ করে নিয়ে রেখে দেবো। সব অগোছালো হয়েছিল আমার। এইগুলো মানে এই শাড়ি জামা, এইগুলো শাড়িগুলো আমি সাধারণত বেশিরভাগ পুজোতেই পরি, মানে এই মন্দিরে গেলাম একটু পুজো দিলাম, এতেই শাড়ি বেশি পরি, তাছাড়া শাড়ি সেরকম পরা হয় না। আর এই কুর্তি চুড়িদার এইগুলো বেশিরভাগ আমি মানে যেগুলো এই শোকেসে রাখছি, এইগুলো হচ্ছে বাবুকে স্কুলে দিতে গেলাম, বাজারে গেলাম, একটু আশেপাশে কোথাও গেলাম, এই কুর্তিগুলো এখানে এই যেগুলো ব্যবহার করি সেগুলো এখানে রাখি। আর মানে যেগুলো মানে একটু ভালো জায়গায় গেলাম মানে দূরে কোথাও, সেগুলো আমি আলমারিতে রেখে দিই। আর এই যে টেবিল, এই ঘরটায় টেবিলটা ছিল না, আমি কালকে রাত্রে আমার ঢুকিয়েছি, টেবিলটা গুছানো হয়ে গেছে, একটুখানি অগোছালো ছিল তো গুছিয়ে দিলাম। আর যে বাইরে বৃষ্টি পড়ছে দেখুন, তাহলে বৃষ্টিটা দিয়ে আমি